সবার ক্ষেত্রে আমরা একটা খুব সুন্দর রেজাল্ট পাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে 22 ইয়ার্স ওল্ড একজন লেডির আমরা হিপ ডিপ কারেকশন করছি। তো উনি বেসিক্যালি একজন লিন অ্যান্ড থিন পারসন। ওনার অ্যাবডোমেন থেকে আমরা ফ্যাট কালেকশন করেছি লাইপোসাকশনের মাধ্যমে। কিছু জায়গা থেকে আমরা ফ্যাট কালেকশন করেছি, যেমন হলো হিপের আপার পোর্শন থেকে আমরা লাইপোসাকশন করে ফ্যাটটা কালেকশন করেছি। তো ওনার যে প্রবলেমটা ছিল যে উনি বেসিক্যালি লিন অ্যান্ড থিন পারসন এবং 50 কেজি ওয়েট, এই জন্য আমরা যেটুকু ফ্যাট পেয়েছি এটা বেসিক্যালি খুব টেকনিক্যালি অ্যাপ্লাই করেছি। এটাকে স্কিনি বিবিএলও বলে। এই স্কিনি বিবিএল এর ক্ষেত্রে যেহেতু ফ্যাটের পরিমাণ কম পাওয়া যায়, এই হিপ ডিপ অংশ বা বিবিএল আমরা যেটাই করি না কেন সেই ক্ষেত্রে আমরা লাইপোসাকশনের ক্ষেত্রে আমরা খুব টেকনিক অবলম্বন করি। একদম ফুলার অংশ, আমরা যে অংশটা ফুলার করতে যাচ্ছি তার উপরের অংশের লাইপোসাকশনটা একটু বেশি করে করতে হয়, খুব একটা ডিজাইন অনুযায়ী করতে হয় যাতে করে ওজি লাইনটা খুব ভিজিবল হয়। তো আমরা এই পেশেন্টের অলরেডি এখানে 300 ml এর মতো ফ্যাট অলরেডি ট্রান্সফার করেছি, আরও কিছু ফ্যাট ট্রান্সফার করব। তো ওনার কিন্তু ওজি লাইনটা বেশ প্রমিনেন্ট হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর একটা কার্ভ এসেছে আল্লাহর রহমতে। আমরা প্রচুর বিবিএল করে থাকি, ইদানিং বিবিএল এর পেশেন্ট প্রচুর আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে স্কিনি বিবিএল এবং যাদের খুব হেভি ওয়েট বডি তাদের বিবিএল এর ক্ষেত্রে ভিন্ন টেকনিক অবলম্বন করতে হচ্ছে এবং এই টেকনিক অবলম্বন করার ফলে সবার ক্ষেত্রে আমরা একটা খুব সুন্দর রেজাল্ট পাচ্ছি। তো ওনার মিড বডিটা যেহেতু অনেক বেশি ফ্যাটি না, তো সুতরাং ওখানে আমরা অল্প লাইপোসাকশন করার ফলেই একটা কার্ভ চলে এসেছে এবং আমরা এই যে জায়গাটুকু ফুলার করতে চাচ্ছি সেখানে ফ্যাট ট্রান্সফারের ফলে একটা খুব সুন্দর আওয়ার গ্লাস চলে এসেছে।